নমস্কার সকলকে। আমাদের বাড়িতে গোটা রান্না হয়, সেটা তো আপনারা সকলেই জানেন। তেল ছাড়া গোটা রান্না হয়। তো প্রথমে এইখানে গরম জলের মধ্যে একটু হলুদকে গুলিয়ে দিয়ে দিলাম। এরপরে এখানে 3 রকমের কড়াই দেওয়া হয়েছে। কাঁচা মটর, শুকনো মটর, বিডি কড়াই। নর্মালি গোটা রান্নায় কিছু কিছু যে সবজিগুলো দেওয়া হয় তার মধ্যে কিছু জোড়া সবজি গোটা দিতে হয়, তারপর বাকিগুলো কিছুটা কেটে কেটে দিয়ে দেওয়া হয়। তো এরপরে ফুটতে আরম্ভ করলে কড়াইগুলো, তারপরে তার মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে একটু নেড়ে চড়ে একটুখানি বেশি ফুটতে আরম্ভ করলে তখন আবার নাড়তে নাড়তে দিয়ে দেবো রাঙা আলু বা মিষ্টি আলু, গুড় আলু, যাদের যেখানে যেরকম বলে, তো সেই আলুও দিয়ে দেবো পালং শাকের ডাঁটা। এখানে দিয়ে দিয়েছি সেই মিষ্টি আলু বা গুড় আলু বা রাঙা আলু, যেটাই বলো না কেন। তো এগুলো যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এগুলোই দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি বেগুন তার মধ্যে গোটা একটা দেওয়া হয়েছে। তো এরপরে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন দেখা যাচ্ছে যে এই কড়াইটার ওপর সব ভর্তি হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম শিম। এই প্রত্যেকটা যে কটা সবজি দেওয়া হয়েছে সব কটাই প্রথমে গোটা গোটা দিয়ে দেওয়া হয়েছে, জোড়া। তো তারপরে এখানে বাকিগুলো কেটে ছাড়িয়ে এটা দেওয়া হচ্ছে। তো এখানে যেমন দেখতে পাচ্ছ প্রথমেই একদম ভর্তি হয়ে গেছে, তো তার জন্য তার উপর একটু নুন দিয়ে দেওয়া হলো, যাতে আস্তে আস্তে ওটা সেদ্ধ হতে হতে গলে যাবে, তখন এটা কমে যাবে। এরপরে কিছু বাটা মশলা দিয়ে দেবো, যেমন আদা কাঁচা লঙ্কা বাটা, ওটা প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে। এখন ধনে বাটা, মৌরি বাটা, জিরে বাটা, এইগুলো দিয়ে দেবো। আমাদের এই রান্না পুজোয় তেল একদমই ব্যবহার করা হয় না, তবে এই কিছু কিছু মশলা ব্যবহার করা হয়। তো এটা আমাদের প্রথম থেকেই এই নিয়মটা চলে আসছে যে কোনো রকম তেল ব্যবহার করা হবে না। সব ফুটতে আরম্ভ করে দিয়েছে। এরপরে যে মশলাগুলো বাটা দেওয়া হয়েছে, যেমন ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিলাম। এগুলো একসাথেই গুঁড়ো করা হয়েছে, ভাজা মশলা হিসেবে গুঁড়ো করা হয়েছে। তো আপনাদের বাড়িতে কাদের কাদের এই নিয়মটা আছে কমেন্ট করে জানাবেন। আর যদি কখনো কারোর যদি এই নিয়মটা না থাকে, তাহলে এগুলো নর্মালি এইরকমভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালোই লাগে। আমাদের একটু বেশি পরিমাণে করা হয়, কারণ আমাদের অনেকে আছে, আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, যাদের বাড়িতে এই নিয়মটা নেই, তো তারাও খুব ভালোবাসে, তাই আমাদের একটু বেশি করেই এটা করা হয়। ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট করে, এবং যদি কখনো আপনারা নিজেরা বানিয়ে থেকে থাকেন তাহলে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।